তো জয় হিন্দ, আমি রাকেশ, আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালিসিস। যেমনটা আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে সেই 2017 সালের পর এই বছর 2026 সাল, প্রায় 9 বছর পর আমেরিকার প্রেসিডেন্ট চায়নায় গিয়েছে। ডোনাল্ড ট্রাম্প তার সাথে সমস্ত অনেক বড় বড় কোম্পানির সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসারকে সাথে নিয়ে যিনি যাত্রা সফল হবে ধারণা করছিল, কিন্তু বাস্তবে তেমনটা সফলভাবে হয়নি। আমেরিকার এত বড় আশা ভরসা চীনে যাওয়ার যে সব কিছুই বেকার হয়ে যাওয়ার মতো অবস্থা। এই বিষয়ে যখন নিউজ পত্রকার ট্রাম্পকে জিজ্ঞেস করল, ট্রাম্প তখন বললো যে হ্যাঁ, আমাদের সবকিছু সাকসেস হয়েছে, চায়নায় যাওয়াটা অবশ্যই কাজে লেগেছে। অথচ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বার্তাটা দেওয়া আর বাস্তবের প্র্যাকটিক্যালের সাথে রিয়েলিটি সেটা কোনোদিনই মেলেনি। এখন তোমরা ছবির মাধ্যমে দেখতেই পাচ্ছ যে সেই তখনকার ছবি, যখন ট্রাম্প সহিত তাদের সমস্ত কর্মচারীরা চায়না থেকে ফেরার পথে চীনের তরফ থেকে যেসব গিফট পেয়েছিল, সেই সমস্ত গিফট তারা সেখানে ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসে। কারণ এই দুইটা দেশের চরম শত্রু যতই হোক না কেন, মিত্রতার ভাব যতই দেখাক না কেন, বাস্তবে তারা কেউ কিন্তু একে অপরকে বিশ্বাস করতে পারে না। তবুও এই দুইটা দেশ একসঙ্গে সামনাসামনি একসাথে বসে অনেক আলোচনা করেছে, অনেক ভালো ভালো স্মৃতি তৈরি করেছে। এই দুইটা দেশ একে অন্যের প্রতি যে এত অবিশ্বাস, আমেরিকার তরফ থেকে ট্রাম্পের সাথে যে কয়জন চায়নায় গিয়েছিল তাদের কারো হাতে স্মার্টফোন দেওয়া হয়নি। ভয় একটাই, যে চায়না যদি এই মোবাইলকে হ্যাক করে নেয়, আমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন যদি খুবই জানকারি বের করে নেয়। সেই জন্যই চীনের তরফ থেকে দেওয়া যে সমস্ত গিফট আমেরিকার থেকে ফেরত পাঠানো হয়েছিল, সেগুলো সব কিছু এয়ারপোর্টের ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছে। যদিও পরে জানা যায় যে এই ছবিটা বাস্তবে নেই, এটা হচ্ছে এআই দিয়ে তৈরি করা। কিন্তু এই সমস্ত ঘটনা যেগুলো আমি এতক্ষণ ধরে বললাম, এগুলো কিন্তু সব বাস্তবেই হয়েছে। সেই জন্য নিউজ মিডিয়ায় আরেকটা হেডলাইন ছাপানো হয়েছে যে ট্রাম্পের কর্মচারীরা যেই কয়জন বিদেশে গিয়েছিল চায়না সফরে, সবার কাছে বার্নার ফোন ছিল। এখন কেউ বলবে বার্নার ফোন মানে কি? বার্নার ফোনটা এমন টাইপের জিনিস যে একবার ব্যবহার করো আর শুধু ছুঁড়ে ফেলে দাও। কোনো ট্র্যাক লোকেশন, কোনো স্ট্যাটাস, তার কোনো প্রমাণ খুঁজে পাওয়া যাবে না। সামনে থেকে কে মেসেজ করলো, কে কল করলো, কে কোন রকমের ইনফরমেশন পাঠালো, সেটা শুধু একবারে ব্যবহার করা যাবে। তাহলে বিশ্বাস করা যায় যে কতটা অবিশ্বাস চায়নার প্রতি আমেরিকার। তারা তাদের কোনো জিনিস চিনে রেখে যায়নি। এমনকি চায়নার তরফ থেকে পাওয়া যে সমস্ত গিফট, তারা কোনো জিনিস একটা নিজের সাথে নিয়ে আসেনি। কারণ বিশ্বাস করতে পারছিল না যে চায়না এখানেও যদি কোনো চিপ মেমোরি ঢুকিয়ে দেয়, আমাদের কথা, গুরুত্বপূর্ণ ইনফরমেশন যদি লিক করার চেষ্টা করে, এইসব কোনো ঝুঁকি নেওয়া যাবে না, এমনটা আমেরিকার বক্তব্য। তবুও দেখা যাক, এই দুটো দেশ এক টেবিলে একসঙ্গে বসে তো অনেক কিছু আলোচনা করলো, অনেক কিছু মিটিং করলো। এর ভবিষ্যৎ পরিণাম কি হবে আর মিটিংয়ের মধ্যে কি ফাইনাল ডিসিশন হয়েছে, সেটা তো আগামী দিনে সময় গেলে অবশ্যই বোঝা যাবে। বাকি এই ঘটনার বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। আর এরকমের নিউজ রিলেটেড আপডেট ইনফরমেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল অল মিডিয়া অ্যানালিসিস। তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে জয় ভারত।